সারি সারি এ কবরের দৃশ্য রায়ের বাজার কবরস্থানে। নেই কোনো নাম ফলক। কবে কিভাবে কবর দেওয়া হয়েছে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শতাধিক লাশ বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে এখানে। কবরের সঠিক তথ্য পাচ্ছি না এবং যারা এখানে কবরের কাজে খোদার কাজে নিয়োজিত ওনারা ঠিক মতন বলতেছে না, বলতে চায় না, আর আমাদের কথা শুনলে তারা এখান থেকে সরে চলে যায়। কবরস্থানের তথ্য মতে আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে গেল জুলাই মাসে 81টি ও আগস্ট মাসে 34টি কবর দেওয়া হয় রায়ের বাজারে। অভিযোগ রয়েছে রাতে দাফন করা হয় এসব লাশ। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা গোলাম রব্বানী জানান, এখানে কোনো গণকবর নেই। এটা বিষয় হলো এখানে কোনো রাতের বেলা গণকবর হয়নি। আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ নিয়ে আসে, ওগুলি সকল ডকুমেন্ট সহই আমরা দাপন করি এবং প্রতি কবরে একটা একটা করে দাপন করি। আমরা কবর করা লোক এখানে অঞ্চল আছে, সিয়া মসজিদে ওনাদের কাছে এভিডেন্স আছে, হেড অফিস এভিডেন্স আছে, আঞ্জুমানের কাছে এভিডেন্স আছে। আপনারা যেখানে যান ওগুলি পেয়ে যাবেন। আঞ্জুমান মফিদুল ইসলামের বেয়ারিশ লাশের তালিকায় দেখা যায় সব তারিখ উপস্থিত থাকলেও নেই 15 থেকে 21 জুলাই তারিখের দাফনের সংখ্যা। স্থানীয়রা বলছেন এ সময়ে দাফন করা হয়েছে সবচেয়ে বেশি লাশ। এ বিষয়ে জানতে চাইলে সঠিক উত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তা কামরুল আহমেদ। এটা কাগজ দেখে বলতে হবে, এটা আমি এখন বলতে পারছি না। আমি তো বাসায় যেহেতু আজকে বন্ধ অফিস, আমার ঠিক খেয়াল করতেছে না, এটা কাগজ দেখে বলতে হবে। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে লাশগুলোর পরিচয় নিশ্চিত করে ফলক বসানো। তাদের জন্য একটা স্মৃতি ফলক করা, এটা সরকার বা ছাত্র যারা আছে তারা সুবিধামতো একটা জায়গায় তাদেরকে স্মরণ করার জন্য আমাদের একটা মনুমেন্ট অবশ্যই দরকার। বিষয়গুলো দ্রুত সমাধান করবে, কারণ যারা শুয়ে আছে তাদের আমরা যদি ডিএনএ টেস্টের মাধ্যমে এটা আইডেন্টিফাই করা যায় তাহলে খুব দ্রুত এটার সমস্যার সমাধানটা আমরা করতে পারবো। এইটা তো আসলে অভ্যন্তরীণ বিষয়, এটা আসলে আমি বলার কেউ না, আমরা জানার কেউ না। তবে আমরা চাচ্ছি এটা সুস্থ তদন্ত করে এরা শাস্তি যারা তাদেরকে উপযুক্ত বিচার করা হোক। ছাত্র জনতার অভ্যুত্থানে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 800 জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। শুধু 18 থেকে 20 জুলাই এবং 4 থেকে 7 আগস্ট এই 7 দিনেই নিহত হয়েছেন অন্তত 748 জন। সাইমন মুবিন পল্লব, সমকাল।